আপনি চমৎকার করে তেলাওয়াতগুলো শুনছিলেন। আপনার ফিলিংস বা আপনার অনুভূতিটা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই প্রতিষ্ঠানকে, যেটা নিয়মিত আ দীর্ঘ প্রায় ৯ বছর ধরে এটা কন্টিনিউ করে আসছে। একটা বিষয় আমি খুব তাজ্জব হয়েছি, বারবার সেই কথাটা ভাবছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে যে একটা পারমাণবিক শক্তি দিয়েছে, যে পারমাণবিক শক্তির কারণে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর মতো কঠিন হৃদয়ও গলে মোম হয়ে গেল। আল্লাহু আকবার! বাদশাহ নাজ্জাশীর যখন তার সামনে কোরআন তেলাওয়াত করা হয় সূরা আল মারিয়াম, বাদশাহ নাজ্জাশীর দাড়ি মোবারক ভিজে গেল। আল্লাহু অর্থাৎ আকবার! কোরআনের মধ্যে যে পারমাণবিক শক্তি রয়েছে, এর শুধু শব্দ বা তেলাওয়াত, বর্ণ। এর সুর, এর উপমা উৎক্ষেপণ, সে সময় কাফেররা পর্যন্ত এই কোরআন শুনতো আর কি। জি। তো কোরআনের মধ্যে যে পারমাণবিক শক্তি রয়েছে, সেটার একটা ছোট্ট বিষয় বলেই শেষ করি। সেটা হলো যে আপনারা নিশ্চয়ই জানেন যে বিশ্বে তখন একমাত্র পরাশক্তি ছিল রোমান সাম্রাজ্যে। তার প্রধান সেনাপতি ছিল বাহান। তাকে, সে যখন কোনোভাবেই মুসলমানদের সঙ্গে যুদ্ধে পেরিয়ে উঠতে পারছিল না, তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু কৌশলে নিয়ে যাওয়া হলো, এবং তাকে যখন মানে বন্দির পায়তারা করছিল, তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু বললেন যে তোমরা আমাকে মৃত্যুর ভয় দেখাও, আমাদের জীবন তো শুরু হয় মৃত্যুর মধ্য দিয়ে। আল্লাহু আকবার! এই যে হলো কোরআনের পারমাণবিক শক্তি, সেই কথাই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন যে যার মুখে শুনে তৌহিদের কালাম, ভয়ে মৃত্যুও করিত সালাম। সুবহানাল্লাহ! কি অসাধারণ কথা! সেই কোরআনের দর্শনকে যদি আমরা ধারণ করি, তাহলে আমরাও, যদি ব্যক্তি ধারণ করে, জাতি ধারণ করে, তারাও ওই ব্যক্তি এবং জাতি ওই রকম পারমাণবিক শক্তির অধিকারী হবে। যে কথাটা নজরুল বলেছেন, এই কথাটা এইভাবে যে আল্লাহ তথ্য জেনেছো কি, যিনি সর্বশক্তিমান, সেই শক্তি যদি তুমি না পাও, তাহলে তুমি কিসের মুসলমান? আহা! কি অসাধারণ! সেই শক্তিকে তোমাকে ধারণ করতে হবে, সেই হলো কোরআনিক শক্তি। আল্লাহ আমাদেরকে এই কোরআনিক শক্তি এবং এই রুহানিয়াত, এই পুরো মাস জুড়ে আমরা এই রুহানিতে যে প্র্যাকটিস করছি, সেটা আমরা যেন আমাদের বাকি 11টি মাসে এটা যেন প্রয়োগ করতে পারি, এবং এই রুহানিয়তের আলোকে যেন জীবন পরিচালনা করতে পারি। আমিন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।